নির্ঘণ্টের পরিবর্তন। তাই ভোর রাতে দেবী বর্গভীমা মাকে ঘুম থেকে তুলে শুরু হবে পুজো। পুজো দেখতে ভক্তদের মন্দিরে আসতে হবে রাত থেকে। প্রথা ভেঙে মা বর্গভীমাকে জাগিয়ে তোলা হবে ভোর রাতে, কারণ ভোর রাত থেকে শুরু হবে অষ্টমীর অঞ্জলি। সকালে সন্ধি পুজো, তার জেরেই এই প্রথা ভঙ্গ। তমলুকের 51 পীঠের অন্যতম পীঠ মা বর্গভীমা মন্দির। পুজোর 4 দিন দেবী বর্গভীমা মাকে দুর্গা রূপে পূজা করা হয়। এই 4 দিন সাধারণত সকাল 6টায় মন্দির খোলা হয়, কিন্তু এবার তার ব্যতিক্রম। ভোর রাতে মাকে জাগিয়ে শুরু হবে পুজো। সেই কারণে শুধু তমলুক শহর নয়, দূর দূরান্ত থেকে ভক্তরা যাতে মন্দিরে প্রবেশ করতে পারে, সেই কারণে সারা রাত খোলা থাকবে মন্দিরের মূল গেট। ষষ্ঠীর দিন সকালে তাম্রলিপ্ত রাজবাড়ি থেকে বর্গভীমা মায়ের মন্দিরে রাজবাড়ির তরোয়াল, অধিবাস সামগ্রী এবং 3টি পাঁঠা নিয়ে আসা হয়। তাম্রলিপ্ত রাজবাড়ির দেওয়া অধিবাস সামগ্রী দিয়ে শুরু হয় মায়ের পুজো। বর্গভীমা মন্দিরের পুরোহিত পুষ্পেন্দু চক্রবর্তী জানিয়েছেন, সারা বছর ধরে রাতে মায়ের যেভাবে ভোগ দেওয়া হয়, দুর্গাপুজোর কটা দিন রাত্রি 8:30টার মধ্যে ভোগ নিবেদন করা হবে। তারপরই মাকে বিশ্রামে দিতে হবে। ভোর রাতে মায়ের ঘুম ভাঙিয়ে স্নান করিয়ে রাজবেশে সাজানো হবে। তারপরে মঙ্গল আরতি করে পুজো শুরু হবে। এবারে দুর্গাপুজোয় নির্ঘণ্টের পরিবর্তন হওয়ার ফলে ভক্তদের আসতে হবে রাত থেকে। মন্দিরে ভক্তের আনাগোনা রাত থেকে হওয়ায় যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেই কারণে আগে ভাগেই মন্দির কর্তৃপক্ষ ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হবে, এমনটাই জানিয়েছেন মন্দির কমিটির সম্পাদক শিবাজি অধিকারী। শুভ মহালয়া গেছে, পিতৃপক্ষের অবসান ঘটিয়ে দেবীপক্ষ করেছে, আজকে শুক্লা প্রতিপদ। তো এবছর পাঁচিতে যে পুজোর যে রীতি নিয়ম বা তার পদ্ধতি যেভাবে দিয়ে গেছে, তাতে দেখা গেছে কি আমাদের যেমন মাকে একটু কি বলা যায়, যেখানে 4টাতে তোলা হতো, 4টাতে বলতে কি 4টাতে মায়ের হচ্ছে যে মঙ্গল আরতি হতো, তারপর মাকে জাগিয়ে মায়ের স্নান টান করিয়ে তার সমস্ত ব্যবস্থা দেওয়া হতো বা পুজো পাঠ হতো। এবছর কি হয়েছে, এবছর সন্ধ্যা আরতি যেমন আমাদের 6টাতে হয়, 6টাতে হবে, 8:30টার মধ্যে মায়ের ভোগরাগের পরেই মাকে বিশ্রাম দেওয়া হবে, ঠিক আছে। এইবারে কি হয়েছে না, যেহেতু রাত্রিকালীন পুজো পড়েছে, তাতে কি করা হবে না, মাকে একটু তাড়াতাড়ি তোলা হবে ঘুম থেকে। মাকে ঘুম থেকে তাড়াতাড়ি তুলিয়ে যাতে আমরা সেই টাইমের মধ্যে এই ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, সন্ধি, নবমী যে সমস্ত পুজোগুলো পড়েছে রাত্রিকালীন পুজো, যাতে আমরা সেই টাইমের মধ্যে যাতে আমরা সুসম্পন্ন করতে পারি, তারই আমরা প্রস্তুতি নিচ্ছি। এবং সমস্ত ভক্তকে বলা হয়েছে যাতে যেভাবে ব্রত করেন, যে তিথিতে ষষ্ঠী, সপ্তমী, মহা অষ্টমীতে যে সমস্ত ভক্তরা পুষ্পাঞ্জলি দিতে আসেন, তাদেরকে বলা হয়েছে 4টে, 5:30 কি 5টার মধ্যে আমাদের মন্দিরের পুষ্পাঞ্জলি শুরু হবে। যাতে ওই অষ্টমী থাকাকালীন যাতে সবাই মায়ের কাছে, মায়ের চরণে যাতে অঞ্জলি দিতে পারেন, সেই ব্যবস্থা আমরা নিয়েছি মন্দির তরফ থেকে। আমার নাম শ্রী পুষ্পেন্দু চক্রবর্তী। এবারেও ষষ্ঠীর দিনে আমাদের প্রত্যেক বছর মধ্যে এবারেও ষষ্ঠীর দিনে আমাদের তরবারি যাবে বর্গা মন্দিরে, সেই অনুযায়ী পুজো হবে। কিন্তু এবারে যেটা সমস্যা হচ্ছে, অষ্টমী এবং নবমীর পুজোটা খুব ভোরে পড়ে যাওয়ার ফলে অনেক মানুষের অসুবিধে হবে। দূর দূরান্ততে যে সমস্ত মানুষ বর্গা মন্দিরে আসতেন, তাদেরও অসুবিধে হবে আসার জন্য, কারণ এত রাত থেকে তো আর লোকজন নিশ্চয়ই থাকবেন না বর্গা মন্দিরে। তবে যেটুকু আমরা জানতে পারছি, যেটুকু আলোচনা হচ্ছে, সেটা হচ্ছে বর্গা মন্দিরের দরজা সারা ভোরের দিকেও খোলা থাকবে, সারা রাতও খোলা থাকবে প্রয়োজনে। এতে যে সমস্ত পুণ্যার্থীরা আসবেন পুজো দিতে, তাদের উপকার হবে। একইভাবে আমরা সারা বছর বাঙালিরা আমরা অপেক্ষা করি যাতে করে আমাদের 51 পীঠের 1 পীঠ দেবী বর্গভীমাতে শ্রদ্ধা জানানোর জন্য, সেই শ্রদ্ধা জানানোর সমস্ত রকম ব্যবস্থা মন্দির কর্তৃপক্ষ করবেন, সেটা তারা আমাদেরকে জানিয়েছে। আমার নাম ডক্টর দীপেন মহন্না, আমি সদস্য তাম্রলিপ্ত রাজপরিবার। সারাদিন যেমন মায়ের মন্দিরে 365 দিন আসছে, 365 দিন সেরকম ভাবে ভক্ত আসতেই থাকবে। সপ্তমী, অষ্টমী, সন্ধি পুজো, নবমী, দশমী এই নিয়ে পুজোর ব্যবস্থা। সপ্তমী পুজো আমাদের এখানে আরম্ভ হচ্ছে ভোর 5টা 35 মিনিটে শুরু হচ্ছে।
যেহেতু পুজোর নির্ঘণ্টার সময় এবারে খুবই কঠিন পুজো সমাপনের জন্য, 5:35 হচ্ছে যে আমাদের সপ্তমী পুজো শুরু হয়ে যাচ্ছে। অষ্টমীর দিনেও আমাদের পুজো হচ্ছে ভোরবেলা 5:35 শুরু হচ্ছে, সূর্যোদয়ের পর 5:35 শুরু হবে, 6:24 গতে হচ্ছে সন্ধি পুজো আরম্ভ হবে, 7:12 মধ্যে সন্ধি পুজো শেষ হয়ে যাচ্ছে। নবমী শনিবার 5:36 থেকে পুজো শুরু হবে, কিন্তু নবমীর সঙ্গে দশমী পুজো বিদ পুজো হবে 9:28 মধ্যে শনিবারই। শনিবার 5:36 পুজো শুরু হচ্ছে নবমী পুজো, দশমী বিদ পুজো 9:28 মধ্যে করে পুজো সমাপন করতে হচ্ছে। এবার যারা অষ্টমীর পুষ্পাঞ্জলি দিবে বা অষ্টমীর পুজো দেখার জন্য যেসব ভক্তরা থাকেন বা সন্ধি পুজো দেখার জন্য যারা থাকেন, তারা দূর দূরান্ত থেকে অনেকেই আসেন। সেই জন্য আমাদের অন্যান্য দিন মন্দির হচ্ছে যে 365 দিনের মধ্যে বেশিরভাগ দিন হচ্ছে যে আমাদের মন্দির খোলা হয়, মন্দিরের মূল গেট সকাল 7টার সময়। কিন্তু জাগযোগের দিনগুলো পয়লা বৈশাখ, দুর্গাপুজো, 1 জানুয়ারি এইসব দিনগুলোতে আমরা একটু সকাল থেকে খুলি, 5টা থেকে, যাতে ভক্তরা মন্দিরে ঢুকতে পারে। কিন্তু অষ্টমীর দিন 5টা দিয়ে ঢোকার জন্য গেট না খুলে আমরা অষ্টমীর দিন সারা রাত্রি মন্দিরের মূল গেটটা খুলে রাখবো, যাতে ভক্তরা এসে মন্দিরে তারা থাকতে পারেন, বসতে পারেন মায়ের পুজো দেখার জন্য। আমরা সেরকম ব্যবস্থা রাখবো, আমাদের ভলেন্টিয়ার থাকবে, কোনো যাতে ভক্তদের কোনো অসুবিধা না হয়। আপনি কি আপনার বাড়ি বা যে কোনো প্রতিষ্ঠানের সৌন্দর্যের জন্য মার্বেল, গ্রানাইট, ওয়াল টাইলস ইত্যাদি কিনতে চান? তাহলে আজই যোগাযোগ করুন আপনাদের এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান আপনজন মার্বেল এন্ড টাইলস। আমাদের কাছে সঠিক মূল্যে পাবেন মার্বেল, গ্রানাইট, 3D ফ্লোর, ওয়াল টাইলস, স্যানিটাইজেশনের জিনিসপত্র। আমাদের ঠিকানা বলাইকন্ডা, ময়না, পূর্ব মেদিনীপুর, শ্যামা বেকারির পাশে। বিশেষ দ্রষ্টব্য, অর্ডার অনুযায়ী মন্দির এবং সিংহাসন বানানো হয় এবং 30,000 টাকার কেনাকাটার ওপর হোম ডেলিভারি সম্পূর্ণ ফ্রি। কৃষ্ণ অর্জুন গেস্ট হাউসের পক্ষ থেকে সকলকে জানাই শুভ শারদীয়ার প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন। এখানে বিয়ে বাড়ি, অন্নপ্রাশন, জন্মদিন সহ যে কোনো অনুষ্ঠানে এসি এবং নন এসি হল রুম সুলভ মূল্যে ভাড়া দেওয়া হয়। তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন কৃষ্ণ অর্জুন গেস্ট হাউস, প্রোপাইটার পিন্টু বর্মন। ঠিকানা মধুরী চক, নতুন বাঁধ বাস স্টপেজের সামনে, ময়না, পূর্ব মেদিনীপুর। বিশেষ দ্রষ্টব্য, সেকেন্ড ফ্লোরে 3000 স্কয়ার ফুট হল রুম, শপিং মল করতে ভাড়া দেওয়া হইবে।